হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য উইক 1 ক্লাস 1। আশা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে। আমার মাইক্রোফোন এবং স্ক্রিন শেয়ারিং সব কিছু দেখা যাচ্ছে। সো প্রবলেম হলে আমাকে জানিও। স্ক্রিন কিন্তু শেয়ার দিছি, ঠিক আছে? ওকে, সো আমরা বেসিক্যালি আমরা উইক বেজে কাজগুলো করব। আমি যেহেতু বলেছি যে আমরা এক উইকে ধরো যে যেহেতু ম্যাথ এবং কেমিস্ট্রি দুইটা মিলেই আগাইতে হবে। সো ধরো যে এক উইকে আমরা পুরাই ম্যাথের উপর ফোকাস, নেক্সট উইকে আমরা কেমিস্ট্রির উপর ফোকাস, এবং আমার উইক শেষে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে উইচ উইল বি ভেরি ইজি, খুবই ইজি, কোনো হার্ড কিছু দিব না, বাট যেগুলো দিব ওগুলো করতে হবে। এবং ধরো যে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টের উপরেই মার্কসগুলো হবে নর্মালি। তো ওকে, আমরা স্টার্ট দিই আমাদের আজকের ওভারঅল উইকের প্ল্যান। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমাদের লাগবে এই উইকে, অর্থাৎ 4টা ক্লাস যে নিব ওভারঅল থার্সডে থেকে আজকে থেকে টিউসডে পর্যন্ত কী কী পড়বো সেটা। হ্যাঁ প্রিন্তি, তোমার মাইক কিন্তু অন। কিছু বলছো? ওকে, কিছু বললে একটু জোরে বললো। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের 4টা উইক পর্যন্ত, মানে 4টা ক্লাস ওভারঅল দেওয়া আছে। আমরা এই 4টা ক্লাসে আসলে কী কী পড়বো। সো ওভারঅল যেহেতু ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি আমাদের আজকের লেকচারটা, সো ম্যাথের যে ফার্স্ট টপিক অর্থাৎ তোমাদের ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আসলে আমরা স্টার্ট করব। তোমরা হয়তো সিলেবাস অলরেডি দেখে ফেলছো যে এই টপিকটা কিন্তু আছে। হ্যাঁ, এই টপিকটা আছে অলরেডি। যারা সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করছো দেখবা যে চ্যাপ্টার 1 কিন্তু আছে। সো চ্যাপ্টার 1 যেহেতু আছে, এই চ্যাপ্টার 1টা দিয়ে আসলে এটাই সবচেয়ে আসলে সোজা অধ্যায়। আমরা যদি বলি যে ইন্টারের ইতিহাসে সবচেয়ে সোজা অধ্যায় কোনটা, এটাই বলা আসলে ভুল হবে না, কেননা এখান থেকে আসলে খুবই ইজি ম্যাথগুলো আসে, এবং একবার যদি কেউ বুঝতে পারে দ্বিতীয়বার কেউ ভুলে না জিনিসগুলো। সো আমরা এই 4টা ক্লাস ওভারঅল ম্যাট্রিক্স দেখবা যে আমরা তারিখ সহ ডেট সহ সব কিছু ডেট সহ বার সহ সব কিছু লিখে দিছি এখানে। যে আমরা ফার্স্ট ক্লাসে ম্যাট্রিক্সে বেসিক, যেটা আজকে ক্লাস, এই যে দেখো, আশা করি দেখতে পারতেছো। সো আজকের ক্লাসে আমরা এটা 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 আমাদের ওভারঅল আলোচনা। দেন আমাদের সেকেন্ড ক্লাসে আমাদের আলোচনা হবে এটা ডিটেলস, আরও ডিটেলসে আলোচনা করব। ক্লাস 3তে আমরা এমসিকিউ রিলেটেড প্রবলেমসগুলো করব, এবং ক্লাস 4-এ আমাদের ম্যাট্রিক্সের সিকিউগুলো থাকবে, ঠিক আছে? ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? নো স্যার। ঠিক আছে, বাকিরা কি ওকে আছো? বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে পরবর্তী স্লাইডে দেখো। পরবর্তী স্লাইডে আজকে এই 4টা টপিকই পড়বো, ঠিক আছে? খুবই ইজি 4টা টপিক পড়বো। কী কী? ফার্স্টে ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দেখবো। যদিও এই সব কিছু ইংলিশে লেখা, নো ওয়ারিস, আমি বাংলাই বলবো। আসলে বোঝানোর সময় সব কিছু বাংলাই বলবো এবং ম্যাথ করার সময় বাংলাই করব, ঠিক আছে? তোমরা কনফিউজ হওয়ার কিছু নাই। আর ডাইমেনশন নিয়ে আমরা কথা বলবো। ম্যাট্রিক্সের ডাইমেনশন একটা টপিক আছে, দেখবা, এটা নিয়ে কথা বলবো। স্কোয়ার ম্যাট্রিক্সটাগুলো চিনবো, তারপরে অ্যাডিং সাবস্ট্রাক্টিং, কীভাবে ম্যাট্রিক্সকে অ্যাডিং সাবস্ট্রাক্টিং করে, আর মাল্টিপ্লাই কীভাবে করে, সেটা আমরা আজকে এই টপিকে দেখব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদের ম্যাট্রিক্স শুরু করার আগে আমাদের ম্যাট্রিক্সটা চিনতে হবে যে আসলে ম্যাট্রিক্সটা কী, ঠিক আছে? যদি এক কথায় বলতে হয় ম্যাট্রিক্সটা আসলে কী, তাহলে এক কথায় বলতে গেলে ম্যাট্রিক্স হলো তুমি বলতে পারো যে নাম্বারসের কালেকশন। তুমি বলতে পারো এক কথায় যে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হলো নাম্বারসের কালেকশন, মানে নাম্বারসগুলোকে তুমি কালেক্ট করবা, ঠিক আছে? কালেক্ট করবা এবং কালেক্ট করে কই রাখবা? কালেক্ট করে দেখবা যে ম্যাট্রিক্স চেনার উপায় একটা খুব
ভালোভাবে চিনতে পারবা তোমার ম্যাট্রিক্স। কেননা ম্যাট্রিক্স চিনার উপায় হচ্ছিল একটা থার্ড ব্র্যাকেট লম্বা করে দেওয়া থাকবে, দেখবা একটা থার্ড ব্র্যাকেট লম্বা করে দেওয়া থাকবে। সো ম্যাট্রিক্স চিনার উপায় হচ্ছে হলো যে আমাদের থার্ড ব্র্যাকেট লম্বা করে দেওয়া থাকবে এবং উপাদানগুলা যে ম্যাট্রিক্সের ভিতরে যে নাম্বারসগুলো লিখবো, নাম্বারসের কালেকশন থাকবে, ঠিক আছে, নাম্বারসের কালেকশন থাকবে এবং আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে জিনিসগুলো লিখবো। ওকে, আমাকে একটা মিনিট সময় দাও, আমি আসতেছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা ম্যাট্রিক্স চিনব কিভাবে। ম্যাট্রিক্স চিনব ফার্স্ট অফ অল আমাদের থার্ড ব্রেকেট থাকবে এবং নাম্বারসের কালেকশন থাকবে, ঠিক আছে। এখন কোশ্চেন হতে পারে যে আচ্ছা নাম্বারসের ঠিক আছে স্যার বুঝলাম, ম্যাট্রিক্স আমি থার্ড ব্রেকেট দিয়ে চিনব, যেখানে আপনি দেখাইতেছেন। আমি আরেকটা স্লাইডে দেখাই, দেখো এই যে এটাও একটা ম্যাট্রিক্স। কীভাবে চিনছি বলো তো? সেম থার্ড ব্রেকেট আছে, এই যে দেখো থার্ড ব্রেকেট একটা আছে, ঠিক আছে, এই যে দেখো থার্ড ব্রেকেট আছে, এটা এইভাবে চিনছি। এবং কি হয়েছে এখানে যেহেতু এ দেওয়া আছে, এ এ এ এখানে বেসিক্যালি কিছুই না, একটা নাম্বারসের কালেকশন আসে। এগুলো এগুলো এক একটাকে কি বলে, ম্যাট্রিক্সের ভিতরে যে জিনিসগুলো থাকবে এগুলোকে কি বলবো, এগুলোকে কি নামে ডাকবো, ঠিক আছে, এগুলোর নাম আছে, স্পেসিফিক নামগুলো হচ্ছিলো যে আমরা এগুলোকে বলবো যে ম্যাট্রিক্সের এলিমেন্ট। ওকে, ম্যাট্রিক্সের এলিমেন্ট, ঠিক আছে। তো কি কি বললাম, তো ব্যাপারগুলো কী কী বললাম যে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স হলো নাম্বারসের কালেকশন, যে এখানে নাম্বারসগুলো কালেক্ট হয়ে থাকবে এবং কালেকশনটা একটু খুব মানে খুব সারিবদ্ধভাবে, তোমরা যদি একটু খেয়াল করো ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দেখো, তাহলে দেখবে যে খুব সারিবদ্ধভাবে আছে, যে একটা লাইন বরাবর আছে, তারপরে আবার আরেকটা লাইন বরাবর আছে, আবার আরেকটা লাইন বরাবর আছে, আবার আরেকটা লাইন বরাবর আছে। তো তুমি যদি এই জিনিসটা দেখো তাহলে দেখবা যে লাইন বরাবর আছে এবং লাইনগুলার একটা অনেকটা মানে স্কুলের বেঞ্চের মতো। তুমি যদি এভাবে চিন্তা করো, তোমার স্কুলে যে বেঞ্চগুলো আছে না, ওখানে একজন এক বেঞ্চে কয়জন বসো, 3-4জন বসো না, অনেকটা কিন্তু ওই রকম টাইপের, বুঝতে পারছো? তো তোমার ধরো যে অনেকটা স্কুলের বেঞ্চের মতো অনেকটা কালেকশনগুলো, এবং যখন স্কুলের বেঞ্চের মতো ধরো যে তোমার কালেকশনগুলো হবে, তো তুমি আসলে এগুলাকে সারি নাম দিতে পারবা, রো কলামের ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে, রো আর কলাম, ঠিক আছে, রো কলামের ব্যাপারগুলো চলে আসবে যখন সারিবদ্ধভাবে তুমি এলিমেন্টসগুলোকে বসাবা, তখন কিন্তু তোমার রো কলামের ব্যাপারগুলো চলে আসবে। কেন রো কলামের ব্যাপারগুলো আসবে? কেননা দেখো তুমি যদি একটু ভিতরে দেখো ম্যাট্রিক্সের একটু ভিতরে দেখো, দেখবা যে এই সাইডটা একটু দেখো, হ্যাঁ। ওকে, তো আমরা আরেকটা টপিক নাম দিই, সেটা হচ্ছে এলিমেন্টস বলে, এলিমেন্টস। ওকে, খাতা কলম নিও, খাতা কলম না নিলে জিনিসগুলো বুঝতে পারবো না। একটু খাতা কলম নিয়ে লেখো, যা বলি তাই একটু লেখো, রেকর্ডিং তো থাকবেই, আবার দেখো, বাট একটু লেখো। ওকে, আচ্ছা, এতটুক পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আসছে? যে এই যে চারটা জিনিস বললাম, ফার্স্টে এলিমেন্টস, নাম্বারসের কালেকশন, থার্ড ব্রেকেট দিয়ে চিনবো, আর রো আর কলাম। দেখো তো এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কি না? No, sir. বাকিটা বুঝছো? রাপসা প্রিয়ন্তী, বাকিটা কি ক্লিয়ার? जी सर, क्लियर। প্রিয়ন্তী, जी सर। ওকে। দেখো এতক্ষণ কিন্তু কোনো কিছুই কঠিন কিছু বলি নেই, কঠিন কিছু বললে তুমি আমাকে বইলো, হ্যাঁ, যে কঠিন লাগতেছে জিনিসগুলা। জাস্ট ম্যাট্রিক্সগুলো তুমি আগে চিনো, আগে চিনা দরকার, ঠিক আছে, জিনিসটা কি। এখন দেখো
এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি অলরেডি, যে রো কলামের ব্যাপারটা। হ্যাঁ, রো কলামের ব্যাপারটা যেহেতু আসছে, তুমি এখনও একটু একটু চিন্তা করবা যে রো, স্যারের বলছে রো আর কলামের ব্যাপার একটা আছে এখানে, যেহেতু ম্যাট্রিক্সের ব্যাপার আছে, আরসির ব্যাপার আছে। আসলে এটাকে আমরা মজা করে নাম দিছি আরসি। এখন আরসি মানে কি? আরসি মানে হচ্ছিল আরসি কোলা। আসলে আরসি কোলার মতোই অনেকটা জিনিসটা। মানে কি? আর মানে হচ্ছিল রো, সি হচ্ছিল কলাম। হ্যাঁ, তো আমরা মজা করে অনেক সময় এটাকে আরসি ডাকি। আসলে ম্যাট্রিক্স আরসি মেনটেন করে। আমরা এটা অনেক সময় ইন্টারে মজা করে বলতাম যে ম্যাট্রিক্স আসলে আরসি মেনটেন করে, মানে আরসি খায়। তার মানে ওর ভিতরে যে এলিমেন্টসগুলো বসছে ওগুলো সব আরসি মেনটেন করে বসছে। মানে ফার্স্টে রোকে প্রায়োরিটি দিছে, এরপর কলামকে প্রায়োরিটি দিছে। এটাই আসলে আমরা বলার চেষ্টা করি। আরসি যে চিল্লাই আমরা ম্যাট্রিক্সে, আসলে এটা দ্বারা আমরা কি বলি যে আসলে ফার্স্টে ওরা রোকে প্রায়োরিটি দিছে, দেন কলাম। আশা করি রো কলামের মধ্যে ডিফারেন্স মানে সবাই বুঝতে পারো। যদি না বুঝতে পারো এই পিকচারটা দেখলেই বুঝতে পারবা। দেখো, ম্যাট্রিক্সের এই বরাবর যদি হয়, যদি আমরা একটু অপাসিটিটা কমায় দিই, ওকে, ফরম্যাট শেপ, ওকে, এই বরাবর যদি আমরা দেখি, তাহলে বেসিক্যালি এই বরাবর লাইনটাকে কি বলবা? এই বরাবর লাইনটা, এটাকে কি বলা যায়? রো না কলাম? কি বলবো এটারে যদি আমরা সোজাসুজি কাউন্ট করি জিনিসগুলোকে? একটু আনসারগুলো বলো তো। যদি মেসেজেই বলো, সমস্যা নেই, মাইক অন করার দরকার নেই। কী বলা যায় বলো তো? এই বরাবর যদি আমরা এলিমেন্টসগুলোকে কাউন্ট করি, তাহলে এটার নাম কি দিবা? রো নাকি কলাম? রো। ওকে, গুড, ভালো কথা। তাহলে এই বরাবর বলবো রো। হ্যাঁ, ঠিক আছে, রাফসা, গুড। তাহলে চিনতেছি আমরা এটা রো। আর কলাম কোথায় বলবো? কলাম কই? কলাম তাহলে কই? কলাম ঠিক নিচ বরাবর, সেম কথা। কলাম তাহলে হবে নিচ বরাবর। ওকে, সো আমি যদি ডুপ্লিকেট করে, হ্যাঁ, এই বরাবর দেখো, তাহলে এই বরাবর কি ডাকবো এটারে? এটারে কি রাখবো এই বরাবর? কলাম। বাংলায় আমরা কি বলতে পারি রোকে? বাংলায় নর্মালি কলামই লেখে, তাই না? কলামই লেখে। আর রোকে বলে হয় মনে হয় সারি। সারি, ওকে। তো এই বরাবর হচ্ছিল কলাম, এই বরাবর হচ্ছিল সারি। এবার আসো যে যদি আমরা একটা ম্যাট্রিক্সের রো আর কলাম বুঝি, তাহলে আসলে আমাদের 50-80% কাজ হয়ে গেছে। আমরা এই অধ্যায় সম্পর্কে অনেক কিছুই বুঝে ফেলছি। এখন দেখো যে আমরা যদি আরেকটা স্লাইড নিই, এদের পর্যন্ত সবাই আশা করি ক্লিয়ার। কলাম রো চিনে ফেলছি ম্যাট্রিক্সের। তাহলে এটা যদি আমরা চিনি, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইড এটাই রাখবো। আমি জাস্ট খালি একটু এডিট করব। হ্যাঁ, ওকে, এগুলো দরকার নেই এখন, আমরা আরসি বুঝে গেছি অলরেডি। ও, কি ডিলিট দিলাম? না, কিছু না। ওকে, সো আমরা অলরেডি আরসি বুঝে ফেলছি। তো আরসি বুঝে ফেললে এখন আসো হলো আমাদের নেক্সট ব্যাপারটা। সেটা হলো যে দেখো, একটা ম্যাট্রিক্সের যখন এভাবে এলিমেন্টসগুলো থাকবে, এগুলো এক একটা এলিমেন্টস, রাইট? এগুলো সবই হলো এক একটা এলিমেন্টস। আমরা ম্যাট্রিক্সের ভিতরে জিনিসগুলোকে নাম কি দিয়ে রাখবো? এলিমেন্টস। ওকে, এখন একটা জিনিস দেখো, আমরা যদি এটা একটু উঠে এখানে আনি, 1-1 দ্বারা কি বোঝায় তোমার অবজারভেশন? বা A12 দ্বারা কি বোঝায় তোমার অবজারভেশনে? যে আমরা যদি ম্যাট্রিক্সটা এলিমেন্টসগুলোকে উঠে আনি, হ্যাঁ, তাহলে আমরা 1-1 দ্বারা কি বুঝি আর 1-2 দ্বারা কি বুঝি? কেননা ইচ এলিমেন্টস হলো ডিফারেন্ট পজিশনে আছে, ঠিক আছে? তো আমরা এটাকে বলতে পারি যে আসলে এখানে 1-1 দ্বারা এটার পজিশনকে বুঝাইছে, ঠিক আছে? পজিশনকে বুঝাচ্ছে।
পজিশনকে বোঝাচ্ছে, 1 1 দ্বারা পজিশনকে বোঝাচ্ছে, এবং 1 2 দ্বারাও সেম কথা, 1 2 দ্বারাও ম্যাট্রিক্সের পজিশনকে বোঝাচ্ছে। পজিশন মানে ম্যাট্রিক্সের এই এলিমেন্টসটা কোথায় আছে, ঠিক আছে। পজিশন মানে কি বোঝায়, যে এই যে এলিমেন্টসগুলো আছে ম্যাট্রিক্সের ভিতরে, এগুলা কোথায় আছে, ম্যাট্রিক্সের ভিতর কোথায় আছে, ঠিক আছে। যেহেতু তুমি দেখতেছো এখানে প্রায় কয়টা এলিমেন্টস আছে বলো তো, এখানে বলো তো কয়টা এলিমেন্টস আছে, দেখি বলতে পারো কি না আমাকে, বলো তো কয়টা এলিমেন্টস আছে এখানে, এলিমেন্টস সংখ্যা কয়টা। ওকে, চ্যাট বক্সে লিখতে পারো, সমস্যা নেই। আনসার করো, আনসার না করলে তোমরা ক্লাসগুলো কিন্তু ইন্টারেক্টিভ হবে না। তোমরা ধরো যে খালি শুনেই গেলা, আমি বইলা গেলাম, জিনিসগুলো কিন্তু মজা পাবা না। ধরো যে যতটুকুই ক্লাস করো, ক্লাস যেহেতু লেন্দি হবে না, একটু ইন্টারেক্টিভ হয়েও, হ্যাঁ। স্যার 9 নয়, হ্যাঁ, আমি বলছে 9, ঠিক আছে। সামিয়া ধরতে পারছে, বাকিরা কি ধরতে পারছো যে আসলে এখানে এলিমেন্টস কয়টা আছে? 9টা। কারো কি এই বিষয়ে কোনো কনফিউশন আছে? তাজিয়া কিন্তু একটু লেটে জয়েন করছো। আমরা কিন্তু বেশি কিছু দেখি নাই, আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা স্টার্ট দিছি, হ্যাঁ, চ্যাপ্টার 1, আহমেদ বইয়ের চ্যাপ্টার 1 কিন্তু ফার্স্ট পেপার। সো আমরা বেসিক্যালি ম্যাট্রিক্স চিনতেছি। ম্যাট্রিক্স চিনার উপায় কি, আমি একটু আরেকবার বলি। ম্যাট্রিক্স চিনার উপায় হচ্ছিল, তোমার থার্ড ব্র্যাকেট থাকবে, এই যে দেখো লম্বা একটা লাইন থাকবে থার্ড ব্র্যাকেট, আর ভিতরে কনফিউশন নাই, হ্যাঁ কনফিউশন নাই স্যার, আমি একটু বাইরে তো তাই একটু লেট জয়েন হয়েছে, আচ্ছা প্যারা নাই। আমাদের ফার্স্টে মনে হয় 6 মিনিটের রেকর্ডিং হয়েছে, 6 মিনিট আহামরি কিছু আলোচনা হয়নি, বাট এখন যে আলোচনাগুলো হইতেছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি বুঝতে পারতেছো এখানে এলিমেন্টস, ঠিক আছে, ভিতরে যে এক একটা নাম্বার থাকবে, হ্যাঁ এই সব জায়গায় এক একটা নাম্বার থাকবে, এগুলোকে আমরা ডাকবো হলো এলিমেন্টস, ঠিক আছে। এখন এই এলিমেন্টসগুলোকে ধরো যে তোমার এখানে টোটাল কয়টা এলিমেন্টস আছে? 9টা, 9টা, অ্যাজ সামিয়া বলছে যে 9টা। সো আমাদের এখানে 9টা এলিমেন্টস আছে, আমরা দেখেই বুঝতেছি জিনিসগুলো। কিন্তু আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছিল, এই 1 1 আর 1 2 দ্বারা কি বোঝায়? নিশ্চয়ই পজিশন বোঝায়। তাহলে পজিশনটা এরা কিভাবে বলছে বলো তো, যে ফার্স্টে 1 দিল, তারপরে 1 দিল, এই 1 1 দ্বারা কেউ কি বলতে পারবা যে ফার্স্টের 1 দ্বারা কি বলছে আর সেকেন্ড 1 দ্বারা কি বলছে? স্যার হ্যাঁ বলো। এখানে 1 1 কেন বলবো, 11 বা 12 বলতে পারি না? 1 1 বা 1 11 12 বলতে পারো, কিন্তু ধরো যে এক একটা এক এক যেহেতু পজিশন বলছে, আর আমি আগেও বলছি যে ম্যাট্রিক্সে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছিল আরসি, এই আরসিটাই বুঝতে হবে তোমাকে, যে ফার্স্টে রো তারপরে কলাম। যদি এই জিনিসটা বুঝো তাহলে এখন বুঝবা যে 1 1 দ্বারা কি বোঝায়। আশা সো করি আইডিয়া পেয়ে গেছো। ফার্স্ট ওয়ান দিয়ে রো বোঝায়, পরের ওয়ান দিয়ে কলাম। হ্যাঁ, তাহলে আইডিয়া পেয়ে গেছো অলরেডি, যে ফার্স্টের 1 দিয়ে রো বুঝায়, পরেরটা হচ্ছিল কলাম, ঠিক আছে। এভাবেই কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলোর পজিশন বলতে পারবো। যদি আমি বলি যে বলতো 3 2 দ্বারা কি বোঝায়, যে এই এলিমেন্টসটা ম্যাট্রিক্সের কোথায় আছে, এটা একটা কোয়েশ্চেন করলাম তোমাদের সবাইকে। বলো তো সবাই, যে ইন্টারঅ্যাক্টিভ হও, চ্যাট বক্সে চ্যাট দাও কিংবা মাইক খোলো, সমস্যা নেই, বাট ইন্টারঅ্যাক্টিভ হও। বলো যে 3 2 দ্বারা কি বুঝো বলো তো, ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা কোথায় আছে? এই এলিমেন্টটা 3 নাম্বার রোতে আছে আর 2 নাম্বার কলামে আছে। হ্যাঁ, 3 নাম্বার। দেখছো আইডিয়া কিন্তু পেয়ে গেছো অলরেডি তোমরা, যে ফার্স্ট পজিশন যেহেতু রো, সেকেন্ড পজিশন যেহেতু কলাম, সো তোমরা বলতে পারবা যে ফার্স্টে 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামে, 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম কোথায়? আমি কি এখন মানে পুরো শুরু থেকে খুঁজবো? এখন তো আমার আইডিয়া হয়েই গেছে, তুমি তো বলেই দিছো 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম মানে এই জায়গায়। এখন কিন্তু আমরা অনেক জায়গায় জাম্প করতে পারি, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন একটু বাকিরা বলো, বাকিরা বলো, সামিয়ার একটু বলো না, যে 2 3 দ্বারা বলো তো কি বোঝায়? বাকিরা একটু বলো তো, রাফসা, তাজিয়া, প্রিয়ন্তী। যদি আমি বলি 2 3, তাহলে এই এলিমেন্টটা ম্যাট্রিক্সে কোথায় আছে? যদি বলি 2 3,
হ্যাঁ 2 3 যদি বলি বলো তো কোথায় আছে? আনসার কি 3 নং এর রো রো 2 নং কলামে, 3 নং রো এর 2 নম্বর কলামে। আচ্ছা কোনটা আনসার দিতেছো তুমি? কি এটার আনসার দিতেছো? এটার আনসার যদি দাও তাহলে হয় নাই, যদি এটার আনসার দাও তাহলে হয়েছে। এটার আনসারটা চাইছি, যেটা এটার আনসার চাইছি। ফার্স্টেরটা কিন্তু রো, পরেরটা কিন্তু কলাম। তুমি তাহলে অন্য উল্টা, হ্যাঁ উল্টা বলছো। ইয়েস, 2 হচ্ছে রো, 3 হচ্ছে, হ্যাঁ 2 হচ্ছে রো, 3 হচ্ছে কলাম। হ্যাঁ ইয়েস, ধরতে পারছো। অলরেডি সবাই ধরে ফেলছে জিনিসটা আসলে কি। তাহলে এটা কিন্তু মাথায় রাখবা, এই ম্যাট্রিক্সে আরসিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই আরসি কনসেপ্টেই সব কিছু হবে। তাহলে ফার্স্টে যেটাই হোক, রো এর কাজ আগে, তারপরে কলাম। ফার্স্টে রো দেন কলাম, ফার্স্টে রো কলাম। কীভাবে মনে রাখবা? আরসি, আরসি কলাম মনে রেখো, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা ওকে, আমার কথা কি শুনতে পারতেছো? কথা কি শোনা যাচ্ছে এবং স্ক্রিন কি শেয়ার হইতেছে? ওকে। আচ্ছা এই যে দেখো, এই যে গুগল জুমে কিন্তু এই প্রবলেমটা হয়। হ্যাঁ, জুমে যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, সরি গরিব হওয়ার জন্য, বাট এটা আসলে যেহেতু নাই, সো একটু যদি গুগল মিটে যাও, তাহলে ধরো যে আমরা একটু লম্বা টাইম ধরে একটানা ক্লাস নিয়ে শেষ করতে পারি। নাহলে এই যে ধরো মাঝখানে গ্যাপ দিতে হয়, যে ব্রেক আসে। একটু গুগল মিটটা দেখো, সবার চলার কথা, আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, একটু আজকের মধ্যেই যেমন হোক গুগল মিটটা একটু ঠিক করে, আমি একটু সময় দিলাম তোমাদের, যদি পারো ঠিক করতে, তাহলে দেখবা যে এই সময় নষ্ট হচ্ছে না। হ্যাঁ, সবাই একটু গুগল মিটটা দেখো। আরও যদি কোনো অপশন থাকে আমাকে বইলো, যদি আর কোনো অপশন, যেমন আরেকটা আছে মাইক্রোসফট টিম, মাইক্রোসফট টিমটাও একটু দেখতে পারো, যদি পারো তাহলে আমি এটা করব। ঠিক আছে। বাট এই যে ক্লাসের ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো ধরো যে তোমরা এখন ব্রেইনে একটা জিনিস বুঝছো, এই যে আমার হুট করে 10 মিনিট ব্রেকের কারণে জিনিসটা আবার বুঝাইতে হবে। ঠিক আছে। আচ্ছা আরেকজন তাজিয়ারে ইনভাইট দিও, রাবসা প্রিয়ন্তি, ইয়েটা শেয়ার দিও তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, বা ও যদি যেখানে অ্যাক্টিভ আছে। ও তো গ্রুপে অ্যাড নাই, ওকে অ্যাড করে দিও তো। মেসেঞ্জার গ্রুপে ও নাই, ফাতেমাও নাই মনে হয়। দুজনকে অ্যাড করে দিও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এবার আমরা কি করব, ডাইমেনশনটা বুঝবো, যে কিভাবে ডাইমেনশনটা চিনবো। হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন চিনবো। এতক্ষণ আমরা কি শিখছি আরেকবার একটু রিক্যাপ করি, চলো তো। যে ফার্স্টে আমরা ডেফিনেশন শিখলাম, ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্টস আছে এই জিনিসটা শিখলাম, রো কলাম সম্পর্কে আইডিয়া নিলাম। হ্যাঁ, রো কলাম সম্পর্কে আইডিয়া নিলাম, ম্যাট্রিক্সের রো কলাম বুঝলাম, কিভাবে আমরা ম্যাট্রিক্সের এলিমেন্টসগুলোকে কল করব সেটা আমি বুঝলাম, যে A3 দ্বারা কি, A11 দ্বারা কি বোঝায়, A33 দ্বারা কি বোঝায়, এই জিনিসগুলো বুঝলাম। আমরা এলিমেন্ট সম্পর্কে আইডিয়া হয়ে গেছি। ঠিক আছে। এবং ধরো যে এবার আমরা একটু ডাইমেনশন সম্পর্কে আইডিয়া নিই, যে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা আসলে কী জিনিস। ঠিক আছে। সো এখন আমরা পড়তেছি, এখন যে টপিকটা পড়তেছি সেটা হলো ম্যাট্রিক্সের ডাইমেনশন নিয়ে। তো ম্যাট্রিক্সের ডাইমেনশনটা খুবই সোজা, ম্যাট্রিক্সের ডাইমেনশনটা খুবই সোজা। ম্যাট্রিক্সের ডাইমেনশনটা বুঝতে হলে তোমাকে আবার সেম একই কথা, যে আরসিতে চলে যেতে হবে। ঠিক আছে, আরসি কোলায় যাইতে হবে, ফার্স্টে রো দেন কলাম, এটাই হলো ম্যাট্রিক্সের ডাইমেনশন।
ঠিক আছে, ম্যাট্রিক্সের ডাইমেনশন বোঝার উপায় কি, যে আমি আবারও বলছি যে তোমাকে রো এবং কলামে চলে যেতে হবে। যে ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি বুঝতে চাও, রো এবং কলামে চলে যাবা। যেমন একটা এক্সাম্পল দেই, তুমি আমাকে বলো যে এখানে রো আছে কয়টা, কলাম আছে কয়টা, হ্যাঁ, তারপর আমি বলতেছি এটা ডাইমেনশন কী হবে। ধরো যে তোমার কাছে আছে 2 3 এরকম একটা ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, বুঝছো? এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। অবাক লাগে না জিনিসটা এত ছোটো কেন? অনেক টাইপের ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, জাস্ট মাথায় রাখতে হবে যে রো কয়টা, কলাম কয়টা। ওকে, তুমি আমাকে বলো এখানে রো কয়টা, কলাম কয়টা। যদি এটা বুঝতে পারো তাহলে আসলে তুমি ডাইমেনশন এখন বুঝেই ফেলছো যে এটা কী হবে। বলো তো এখানে রো কয়টা। এই আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? স্ক্রিন কি শেয়ার হয়েছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, আচ্ছা, ওকে গুড। এবার আমাকে বলো যে এখানে আর আর কত, সি কত, ঠিক আছে? যেহেতু আর সি, সো রো কত, কলাম কত, এটা তুমি আমাকে বলো যে রো কয়টা, কলাম কয়টা। রো 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 একটা আর দুইটা, সি দুইটা। আচ্ছা প্রিয়ন্তি বলো তো যে এখানে রো কয়টা, কলাম কয়টা, বলতে পারবা? যে এখানে বলো তো রো কয়টা, কলাম কয়টা, চিনতে পারতেছো এখান থেকে? বুঝি নাই স্যার। আচ্ছা, এটা এটা একটু কনফিউজিং লাগতেছে তাই না? আচ্ছা এবার চিন্তা করো যে রো কোন বরাবর হয়। আমি একটু আগে বলছি যে রো কোন বরাবর হয়, রো কোন বরাবর হয়, এটা এটা আমি একটু আগেই বলছিলাম। বলো তো রো কোন বরাবর হয়। রো হয় ইয়া বরাবর, আনুভূমিক বরাবর, মানে ভূমি বরাবর কিন্তু রো হয়। ঠিক আছে, যদি এই কথা সত্যি তাহলে দেখো তো এইটা ঠিক আছে কি না, যে এখানে এইটা হচ্ছিল ভূমি বরাবর, এটাও ভূমি বরাবর। তাহলে এখানে কি হবে, পাশে, হ্যাঁ পাশে পাশে যায় রো, হ্যাঁ ইয়েস পাশে পাশে যায় রো, তাহলে পাশাপাশি হলে তাহলে এখানে দেখো পাশে আছে কয়টা। যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে আরও নাম্বার, আরও এলিমেন্টস থাকতে পারতো, কিন্তু আমার আসলে কয়টা পাশাপাশি আছে, একটা পাশাপাশি, দুইটা পাশাপাশি, তাহলে আসলে রো আছে দুইটা। আচ্ছা আজান দে, হ্যাঁ একটু সাইলেন্ট থাকি।
ওকে, সো আজান দিচ্ছিল এই জন্য ব্রেক দিলাম। সো আমি বলতেছিলাম আবারও যে এখানে রো কয়টা কলাম কয়টা। দেখো রো হয় পাশাপাশি বা সাইড সাইড, তাই না? তাহলে দেখো এখানে উপরে এবং নিচে আছে সাইড সাইড কয়টা, দুইটা। তাহলে রো হচ্ছিল দুইটা, আর কলাম হচ্ছিল যেহেতু লম্বালম্বি হয়, সো এখানে আছে একটা, সো কলাম হবে একটা। ঠিক আছে, আরও ডিফারেন্ট কিছু কেস তোমাদের দেখাই, তাহলে একটু আরও আইডিয়া হবে। যে বলো তো, ধরো আরও কিছু ডিফারেন্ট কেস দেখাই। আজকে মনে হয় না নতুন কোনো টপিক ধরতে পারবো, এগুলো নিয়ে আমার ইয়া করতে হবে। আচ্ছা এবার চিন্তা করো, দেখো তো এটা চিনতে পারো কিনা, এখানে রো কয়টা কলাম কয়টা বলো তো। এবার যে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, যাও বলো তো এখানে রো কয়টা কলাম কয়টা। তো এখানে রো কয়টা এবং কলাম কয়টা, এই ম্যাট্রিক্সটার রো সংখ্যা কত, কলাম সংখ্যা কত, আমরা কি ধরতে পারতেছি কিনা। এই পিকচারটা বাদ দাও, হ্যাঁ এই পিকচারটা পরে দেখতেছি, তোমরা এখানে ফোকাস দাও। এটা আমি ইয়া করে দিই, ডিলেট দিদি, দরকার নেই আপাতত, সরি। ওকে, এখানে ফোকাস দাও। বলো তো এখানে রো কয়টা এবং কলাম কয়টা, ধরতে পারতেছো কি না। রো দুইটা কলাম দুইটা, হ্যাঁ ইয়েস, এই তো ঠিক আছে। তাহলে এখানে একটা রো পাশাপাশি, যেহেতু আমরা এইভাবে কাউন্ট করবো না, পাশাপাশি রো, তাই না? এবং কলাম কিভাবে কাউন্ট করব, লম্বালম্বি। ওকে, লম্বালম্বি এখানে সি, এখানেও সি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের আনসারটা হলো এখানে রো দুইটা এবং কলামও দুইটা। ওকে, এটা তাহলে মোটামুটি পারছো। এবার আসো তো এটা বলো তো, এটা কি হবে, এটা বলো তো আমাকে, দেখি তো এটা পারো কি না। বলো তো এখানে রো কয়টা এবং কলাম কয়টা। আবার সেম কোশ্চেন, যে এবার একটা ডিফারেন্ট ম্যাট্রিক্স তোমরা দেখতেছো। বলো তো এখানে রো কয়টা এবং কলাম কয়টা। হ্যাঁ বলো সামিয়া, বলো। স্যার আগেরটা থেকে বলতেছেন 2 আর 5 পাশাপাশি কিভাবে হয়? 2 আর 5 তো লম্বালম্বি না, তো আপনি বলতেছিলেন পাশাপাশি 2 আর 5। পাশাপাশি, পাশাপাশি বলতে বোঝাচ্ছি যে এই পুরো লাইনটা পাশাপাশি, বুঝতে পারছো? আসলে আমাদের পুরো লাইনটা পাশাপাশি, যে এখানে এই লাইনটা যদি আমরা দেখি, এটা একটা এক পাশ মানে রো, আবার নিচেরটাও কি আরেকটা না, সারি না, তাহলে এটাও কিন্তু রো। বুঝতে পারছো কথাটা? যে এই বরাবর আমাদের 2 3 হচ্ছে হলো রোতে, আবার 5 6 হচ্ছে হলো রোতে। এই জন্য আমি বলতেছি যে 2 5 পাশাপাশি, এইভাবে বলতেছি যাতে একটু তাড়াতাড়ি ধরতে পারো। বুঝতে পারছো জিনিসটা? আগেরটা যেটা সিঙ্গেল ছিল, 2 আর 3 ছিল মেবি নিচে, তো হ্যাঁ, 2 এর এই 2 3 পাশে তো দেখো, কিছু ছিল না, এই জন্য রো তো একটা হবে আর কলাম দুইটা হবে না। দুই পাশাপাশি, পাশাপাশি এই যে দেখো তুমি কোন বরাবর চিন্তা করছো, আমি বলি রো হচ্ছে হলো ইয়া বরাবর হয়, কি বলে, ভূমি বরাবর হয়। হ্যাঁ, রো হচ্ছে হলো ভূমি বরাবর হয়, ঠিক আছে। আর কলাম কিভাবে হয়, লম্বালম্বি না। কলাম কিভাবে হয়, লম্বালম্বি না, লম্ব বরাবর হয় না জিনিসটা। যদি এই কনসেপ্টটা বুঝো তাহলে স্যার কিন্তু এ- লম্বালম্বি 2 আর 3 না তো, দুইটা না হ্যাঁ, কলাম? 2 3 কি লম্বালম্বি আছে না? জি, তাহলে কলাম কয়টা বলো তো। দুইটা।
কলম দুইটা কেমনে? 2 3 তো একই লাইনে, একই ও লাইনে আচ্ছা না? আচ্ছা সরি 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 একই লাইনে। হ্যাঁ আচ্ছা একই সরি। লাইনে না? তাহলে একই লাইনে কি একটাই কলাম না, রাইট? জি সরি। আর এখানে 2 3 পাশাপাশি কিভাবে বলছি, ভূমি বরাবর কেন বলতেছি দেখো, 2ও যদি আমরা এইভাবে কাউন্ট করি, যে এইভাবে কাউন্ট করি, এভাবে হচ্ছে হলো পাশে আছে 2, আবার 3ও আছে পাশাপাশি। সো আরেকটা সিরিয়ালে আছে বা আরেকটা লাইনে আছে, ঠিক আছে? আরেকটা লাইনে চলে গেলে আমরা কিন্তু রো বাড়ছে বলি। সো আমি ভুল বুঝছি, বুঝতে পারছি এখন বুঝতে ক্লিয়ার পারছো? আচ্ছা হয়েছে। ঠিক আছে, ওকে। পরেরটা রো 3টা কলাম একটা, রো 3টা, রো 3টা কলাম একটা। আচ্ছা এখানে দেখো, ইয়া, আচ্ছা ইয়া বললো যে রো 3টা কলাম একটা, প্রিয়ন্তি এটা আনসার বলছো, এটা আনসার বলছো না? রো 3টা কলাম একটা, তুমি বলতেছো রো 3টা কলাম একটা। এটা কি ঠিক আছে আমাদের কনসেপ্ট? কেউ কি এটার অ্যাগেনস্টে যাবা? কেউ? স্যার এখানে হচ্ছে কলাম 3টা রো একটা। আরেকজন বলছে রো একটা কলাম 3টা। দেখো তো কারটা ঠিক হবে, চিন্তা করো তো। সবাই কি যে যাটা পয়েন্টে ঠিক আছো কি না একটু চিন্তা করো তো। যে রাফসা মাত্র জয়েন দিছে, আচ্ছা রাফসা বলো তো এখানে এই এক্সাম্পলটা তে রো কয়টা কলাম কয়টা দেখি তো। এটা হলো প্রিয়ন্তি বলছে, এটা সামিয়া বলছে। ওকে রাফসা কি ভিন্ন মত কিছু দিবা, নাকি দুইজনে একজনকে সাপোর্ট করবা, কোনটা কাকে সাপোর্ট করবা? রাফসা বলছে ঠিকই তো আছে, রো 3টা কলাম একটা। আচ্ছা ঠিক আছে। রাফসাও বলতেছে যে রো 3টা কলাম একটা। উত্তর আমি বলে দেই, উত্তরটা হবে হচ্ছে হলো, এখানে আনসারটা হবে হচ্ছে হলো রো হলো একটা, কলাম হচ্ছে হলো 3টা। এটা হচ্ছে আনসার। তার মানে সামিয়ারটা কিন্তু ঠিক হয়েছে, ঠিক আছে? এখন কেন ঠিক হয়েছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তোমার কিন্তু এখন বুঝতে হবে যে কেন তোমাদেরটা ভুল হয়েছে আর ওরটা ঠিক হয়েছে। তো বেসিক্যালি দেখো, এখানে আমি আবারও বলি যে তুমি তাহলে দেখবা যে লাইন কয়টা রিপিট হয়েছে। যে এই বরাবর যদি দ্বিতীয় কোনো লাইন আসে, তখন তুমি বলবা যে রো বাড়ছে। এখানে নিচে কি দ্বিতীয় কোনো লাইন আর আসছে? দ্বিতীয় কোনো কি লাইন আসছে? আসে নাই। কই লাইন বাড়ছে? পাশে লাইন বাড়ছে। তার মানে কি আসলে লম্বালম্বি লাইন বাড়ছে না জিনিসটা? বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আমার লাইন কিন্তু আর এক্সট্রা আরেকটা বাড়ে নাই। এই জন্য আমি বলতেছি যে রোটা হচ্ছে হলো আসলে এখানে এই বরাবর হয়, রো হচ্ছে হলো পুরাটা একটা, এখানে রো হচ্ছে হলো একটা, বা এটাকে তুমি রো বলতে পারো, দিস ইজ রো। আর কলাম কই হয়? কলাম হয় লম্বালম্বি। সো এখানে এইটা একটা কলাম, এটা একটা কলাম, এইটা আর একটা কলাম, আবার এইটা আর একটা কলাম। বুঝতে পারছো? তো এখানে কিন্তু 3টা কলাম, আর রো হচ্ছিল একটা। জিনিসটা কি ধরতে পারছো? ইয়া রাপসার প্রিয়ন্তি, জিনিসটা কি ধরতে পারতেছো? যে রোটা হচ্ছিল মানে আরেকটা লাইন বাড়ছে কিনা আমরা এই জিনিসটা দেখবো। আরেকভাবে এভাবেও অ্যাপ্রোচ করতে পারো যে আরেকটা লাইন বাড়ছে কিনা। না আর বাইরে নেই, তার মানে একটা লাইনই আছে। তো একটা লাইন থাকা মানে কি যে রো একটাই। আর কলামের ক্ষেত্রে আমরা লম্বালম্বি কাউন্ট করব, যে লম্ব বরাবর মানে কয়টা আছে, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। কোনো কি কনফিউশন আছে এত পর্যন্ত? কি মাথা ঠিক আছে? কোনো কি কনফিউশন আছে? কোনো কি কনফিউশন আছে এতক্ষণ যা পড়াইছি এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? দুইজনেই বইলো, দুইজনই তো আছো। আচ্ছা নো স্যার, ওকে। কিন্তু এখনো কি কনফিউজ? এখনই কনফিউজ হলে আমাকে বলো, তাহলে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই। আজকে তাহলে নতুন কোনো টপিক ধরবো না, এই টপিকটা আগে আত্মস্থ করো, ঠিক আছে? নতুন কোনো টপিক আপাতত আর ধরতেছি না, এই টপিকটাই আমরা একটু আরও কিছু 2টা 3টা এক্সাম্পল দেখি আমরা চিনতে পারতেছি কিনা। কি
চিনাটা অনেক জরুরি, কেননা এর মাধ্যমে আমরা ডাইমেনশনটা চিনবো। কিন্তু তুমি যদি রো আর কলাম ধরতে পারো তাহলে কিন্তু ডাইমেনশন ধরে ফেলছো অলরেডি। ঠিক আছে, রো আর কলাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সে। আমি আবারও বলি যে তুমি যদি রো কলাম ধরতে পারো তার মানে তুমি ডাইমেনশন পেরে গেছো। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু। সো এই কনফিউশন থাকলে এখনই ক্লিয়ার হও। কারো কি প্রবলেম? প্রিয়ন্তি বুঝছো? বুঝতে পেরেছো? একটু টাইপ করো যে বুঝছি স্যার, না বুঝি নাই স্যার। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখি তো ধরতে পারো কিনা। দেখি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখি আরও দুইটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা ধরতে পারো নাকি বলো তো? দেখো তো, এটা বলতে পারো নাকি এটা ডাইমেনশন কী হবে? এই বলো তো এটার ডাইমেনশনটা কী হবে? সরি, এর ডাইমেনশন না, রো কলাম। রো কয়টা হবে, কলাম কয়টা হবে, এটা বলো তো। দেখো একটা ইজি দিছি, রো কয়টা হবে, কলাম কয়টা হবে। রো কীভাবে কাউন্ট করবে আমি আবারও বলে দিই, এই বরাবর কাউন্ট হবে রো, তাই না? রো এই বরাবর কাউন্ট হবে, রো এই বরাবর কাউন্ট হবে। এগুলো কি? এগুলো সবই রো, 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 রো। আর কলাম কিভাবে কাউন্ট হবে বলো তো? কলাম এইভাবে কাউন্ট হবে, লম্বা লম্বি, এইভাবে কাউন্ট হবে কলাম, এইভাবে কাউন্ট হবে। এগুলো সবই কলাম, কলাম, কলাম। সো বলো তো এবার রো কয়টা, কলাম কয়টা? এবার তো পারার কথা। এবার বলো তো রো কয়টা এবং কলাম কয়টা আমাদের এদিকে? আমি কিন্তু অলরেডি লিখে দিছি, দেখছো? লিখে দিছি যে রো এদিকে 3টা। এখানে কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে যে রো এখানে হচ্ছে হলো 3টা, কলামও এখানে 3টা। সেই সো আনসার হবে 3 আর 3। এখন ডাইমেনশনটা ব্যাপারটা কি, ডাইমেনশন নিয়ে আজকে ক্লাসটা একটু শেষ দিই। তো ডাইমেনশন ব্যাপারটা এখন খুবই সিম্পল হয়ে গেছে। কেন? ডাইমেনশন হচ্ছে হলো আর ইন্টু সি, ঠিক আছে? আর ইন্টু সি বা আর বাই সি, বাই বলতে পারো। এটা আসলে এই টার্মটা ইউজ করে বাই হিসাবে, বাই। তাহলে যেটা আমাদের রো আসছে আর যেটা আমাদের কলাম আসছে ওটা আমরা খালি বসায় দিব। 3টা রো পাইছি, 3টা কলাম আসছে, কলাম পাইছি। তাহলে ইয়ার ডাইমেনশন কত? 3/3 বা 3 × 3, এটাও বলতে পারো। অনেকভাবেই লেখা যায়, এই দুইভাবে লেখা যায়। সো ডাইমেনশনটা কী হবে? ডাইমেনশনটা হবে 3/3 বা 3 × 3, ঠিক আছে? সো এটাই হচ্ছিলো ম্যাট্রিক্সের ডাইমেনশন। তার মানে এতক্ষণ যতগুলো ম্যাট্রিক্স শিখছো তুমি এক্সাম্পল, সবগুলো ডাইমেনশনই পারবা। কেননা তুমি যদি রো আর কলাম বের করতে পারো তাহলে ডাইমেনশনও ইজি হয়ে গেছে। তো বলো এটা ডাইমেনশন কত? এতক্ষণ যা শিখলাম এগুলো ডাইমেনশন সবই এখন তুমি পারবা। বলো তো এটার ক্ষেত্রে এটার ডাইমেনশন কত হবে? ডাইমেনশন কত? এটার ডাইমেনশন কত? এটা ডাইমেনশনটা চেষ্টা করো, বলো আমাকে এটা ডাইমেনশন কত হবে? হোয়াট উইল বি দ্য ডাইমেনশন?
হোয়াট উইল বি দ্য ডাইমেনশন? আচ্ছা, সামিয়া লিখছে 2/2। আচ্ছা ঠিক আছে, আমি নিলাম 2/2। প্রিয়ন্তি কি ভিন্ন কিছু বলবা? 2/2 বলে একজন বলছে 2/2। তোমার আনসার কি বলো, যে ও কি ঠিক বলছে কি না দেখো, যে 2/2 কি আমরা নিব নাকি অন্য কিছু নিব? 2/2 বা 2x2ও বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে তাহলে, এটা কি আমাদের ঠিক আছে? অবশ্যই এটা ঠিক আছে। হ্যাঁ, কেননা আমাদের রো হচ্ছে হলো 2টা, কলাম হচ্ছে হলো 2টা, তার মানে অবশ্যই 2/2 হবে। ওকে, তাহলে এটার ডাইমেনশন কি বলো, এটাও ডাইমেনশনটা বলো তো, ডাইমেনশনটা কী হবে, এটার ডাইমেনশনটা কী হবে, চেষ্টা করো। এটার ডাইমেনশনটা একটু ট্রাই দাও, দেখো তো বুঝতে পারো কি না, না পারলে বইলো। এখন সবই পারবা আসলে, আরসি যেহেতু বুঝে গেছো এখন সবই পারবা। না পারলে বইলো। ওকে, সো এটা ডাইমেনশনটা কী হবে আশা করি সবাই ক্লিয়ার। কেননা যেহেতু আরসি, তার মানে এখানেও কিন্তু ডাইমেনশন হবে আমাদের 1x3, 1x3 বা 1/3। আসলে বাই বলবো, 1/3, বাই বলাটা বেটার। 1/3 লেখার সময় বাই লিখবো না, লেখার সময় কিন্তু একটু ক্রসটা প্রেফার করো, ঠিক আছে, বা মাল্টিপ্লাই বা প্রোডাক্ট আকারে, ঠিক আছে, এটা বেশি প্রেফার করবা। ওকে, সো আজকের ক্লাস আপাতত এখানেই রাখলাম। আমি আরও একটু আগাতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমার একটু বের হতে হবে, সো আজকের ক্লাস আপাতত এখানেই রাখি। আশা করি তোমরা এতক্ষণ যা বুঝছো কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে বললো, রেকর্ডিং আমি আপলোড দিয়ে দিব আজকেই ইনশাল্লাহ। সো বারবার রেকর্ডিংটা একটু দেখো, কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে বললো। আজকে আপাতত অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, কেননা হচ্ছিলো বেশি আমরা কমপ্লিট করতে পারিনি। নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? ওকে, সো আমরা এখানেই এন্ড করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাস আমাদের হবে আবার সানডেতে, ঠিক আছে, সানডেতে 7 PM। ওকে, সবাই প্রিন্তি সবাইকে একটু বললো যে অ্যাটেন্ড করতে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ধরো যে, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম।